প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের গণিতের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। আগামী 15ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের গণিতের পরীক্ষা। সেহেতু আমরা একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন পেপার দেখে নাও। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত অঙ্কগুলো কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও, একের দাগে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। 6টি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এখানে 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, 5টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে। 6টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। 6টি দেওয়া রয়েছে, 6টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 5টি করতে হবে। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 10 = 20। প্রথম, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। প্রশ্ন, এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 35,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লাভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এ লাভ্যাংশ কত পেল, বা এ এর লাভ্যাংশ কত? a/2 = b/3 = c/4 = 2a + 3b - 4c/p হলে p এর মান কত? একটি বৃত্তের দুটি জ্যা ab এবং ac পরস্পর লম্ব। ab = 4 সেমি এবং ac = 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2, -3 হলে সমীকরণটি লেখো। দেখে নাও বাকি প্রশ্নগুলো। 5 থেকে তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নই কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নের মান রয়েছে 5। 2 বন্ধু যথাক্রমে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে মোট লাভ হয় 50,000 টাকা। ওই লাভের 20% তারা ইন্স্যুরেন্স জমা দেয়। জমা দেওয়ার পর অবশিষ্ট লাভের 1/4 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। বাকি লাভ করা মূলধনের অনুপাত ভাগ করে নিলে প্রত্যেকের লাভ্যাংশ কত হবে নির্ণয় করো। প্রশ্ন, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছর সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। 6 দাগের যে কোনো একটি প্রশ্ন দাও। 2টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের মান রয়েছে 3। 7 দাগে তোমার 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। 8 দাগে রয়েছে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানেও 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। 9 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি উপপাদ্যই কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। পরের উপপাদ্য, প্রমাণ করো বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। 10 দাগেরও যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। এখানে 2টি প্রয়োগ দেওয়া রয়েছে, 2টি প্রয়োগই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 11 দাগেরও যে কোনো একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC = 7 সেমি, AB = 5 সেমি, AC = 6 সেমি। ABC ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। এবছরের জন্য কিন্তু পরিবৃত্ত এবং √21 মান নির্ণয়, এই দুটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 12 দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 3টি দেওয়া রয়েছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3টি দেওয়া রয়েছে, প্রিন্টিং মিস্টেক আছে। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। ভালো করে দেখে নাও। পরে রয়েছে 13 দাগে। 13 দাগে 2টি প্রশ্নই কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 2টি দেওয়া রয়েছে, একটি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। 14 দাগে রয়েছে 2টি প্রশ্ন, 2টি প্রশ্ন উত্তর করতে হবে। 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। ঘনাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 84 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয় তবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? 1 ঘন সেন্টিমিটার = 1 লিটার। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
15 দাগেরও যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তিনটি কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। প্রথম রয়েছে নিচের তথ্যের 32 হলে এক্স ওয়াই মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি 100। নিচের গড় নির্ণয় করো, গড়টা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করে ছক কাগজে উজাইভ অঙ্কন করো। দেখে নাও, তিনটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান হচ্ছে 4 করে, 4 গুণ 2 = 8। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটা একবার হলেও পরীক্ষা দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করে যাবে। এখানের প্রতিটি অঙ্ক তোমরা দেখলেই বুঝতে পারবে এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমরা দেখে নাও আমাদের দেওয়া 2025 সালের লাস্ট মিনিট মাধ্যমিকের উপপাদ্য এবং সম্পাদ্যের সাজেশান। প্রথম পদ্ধতি তোমরা পড়বে, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমাদের বইয়ের 123 পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের প্রশ্ন, পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো বা প্রমাণ করো। বা আসতে পারে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের 285 পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের প্রশ্ন পড়বে, প্রমাণ করো যে বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা তোমাদের টেক্সট বইয়ের 164 পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের উপর তোমরা প্র্যাকটিস করবে, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের ওপর পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা তোমাদের টেক্সট বইয়ের 255 পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের উপপাদ্য তোমরা পড়বে, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো যায় এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এটা তোমাদের টেক্সট বইয়ের 59 পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের উপপাদ্য তোমরা প্র্যাকটিস করবে, পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এটা তোমরা টেক্সট বইয়ের 286 পৃষ্ঠায় পেয়ে যাবে। এবার দেখে নাও হচ্ছে সম্পাদ্যগুলো প্র্যাকটিস করবে। 8 সেমি বাহুবিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। অন্তবৃত্ত এবং পরিবৃত্ত কিন্তু এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্যামিতিক উপায়ে √28, √23, √15 আর √21 মান নির্ণয় করো। 10 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু কেতে একটি স্পর্শক XY অঙ্কন করো। পরের সম্পাদ্য প্র্যাকটিস করবে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি এবং 8 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। চাঁদার ব্যবহার চলবে না। 8 সেমি ও 6 সেমি বাহুবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এই রয়েছে লাস্ট মিনিট তোমাদের 2025 সালের মাধ্যমিকের গণিতের সাজেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে কিন্তু ভুলবেন। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিকের অঙ্কের প্রতিটি অধ্যায়ভিত্তিকভাবে কিন্তু সাজেশন আপলোড করে দিয়েছি প্রতিটি বিষয়ের। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। অঙ্কেরও কিন্তু প্রতিটি অধ্যায়ভিত্তিকভাবে আমরা সাজেশন আপলোড করে দিয়েছি। যেগুলোর পাশে 5 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্ব নিয়ে রেখে অনেকটাই এগিয়ে রয়েছে। তোমরা কিন্তু স্টার দেখে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে।